আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাজির হোসেন, প্রভাষক, জীববিজ্ঞান, রূপসী বাংলা কলেজ। আমি তোমাদের পরিপাক এবং শোষণ এই চ্যাপ্টারের উপর ধারাবাহিক ক্লাস নিয়ে আলোচনা করা শুরু করেছিলাম এবং একটি ক্লাস নিয়েছি। আজকে আমি এর দ্বিতীয় ক্লাসটা শুরু করতে যাচ্ছি। তোমরা যারা এর আগের ক্লাসটি দেখেছো, আহ আজকের ক্লাসটা উপভোগ করো। আজকে আমি তোমাদেরকে পড়াবো জিহ্বা সম্পর্কে। আমাদের জিহ্বায় কি কি পড়বো আমরা? আমাদের জিহ্বায় 7 কোরক থাকবে। জিহ্বায় 7 কোরক বা টেস্ট বার্ড থাকে। জিহ্বায় 7 কোরক বা টেস্ট বার্ড থাকে। জিহ্বার মধ্যে 7 কোরক বা টেস্ট বার্ড থাকে। আমাদের জিহ্বায় 4টি 7 কোরক থাকে এবং এই 7 কোরক গুলো 5 থেকে 10 দিন পর পর নষ্ট হয়ে যায়। জিহ্বায় যে 7 কোরক থাকে এগুলো 5 থেকে 7 দিন পর 5 থেকে 7 দিন পর পর নষ্ট হয়ে যায়, নষ্ট হয়। জিহ্বায় যে 7 কোরক গুলো থাকে এগুলো 5 থেকে 7 দিন পর পর নষ্ট হয়ে যায়। এগুলো আবার পুনরায় প্রতিস্থাপিত হতে পারে। পুনরায় প্রতিস্থাপিত পুনরায় প্রতিস্থাপিত হয়, অর্থাৎ আমাদের জিহ্বায় যে 5 থেকে 7 দিন পর পর যে 7 কোরকগুলো এগুলো নষ্ট হয়ে যায়, সেগুলো আবার পুনরায় নতুন করে তৈরি হয়, প্রতিস্থাপিত হয়। এই 7 কোরকগুলো কি কি? আমরা যদি একটা জিহ্বার চিত্র আঁকাই, ধরলাম এটা জিহ্বা। তো জিহ্বার এই যে একবারে অগ্রভাগে, জিহ্বার অগ্রভাগে জিহ্বার অগ্রভাগে জিহ্বার অগ্রভাগে থাকবে মিষ্টি স্বাদ। জিহ্বার অগ্রভাগে থাকে মিষ্টতা। আমরা যে মিষ্টি জাতীয় খাবার খাই সেগুলো জিহ্বার এই অগ্রভাগে এই স্বাদ কোরকটা অবস্থান করে, এটা বোঝার জন্য। এরপর অগ্রভাগের দুই পাশে অগ্রভাগের দুই পাশে অগ্রভাগের অগ্রভাগের দুই পাশে থাকবে লবণাক্ততা। লবণাক্ততা অর্থাৎ লবণ জাতীয় যে খাবার খাই আমরা, সেই লবণের স্বাদটা বোঝা যাবে জিহ্বার এই জায়গা, তার দুই পাশে, অগ্রভাগের দুই পাশে লবণাক্ততার স্বাদ পাই। এবং জিহ্বার এই যে পশ্চাৎ ভাগের দুই পাশে, এই দুই অংশে, পশ্চাৎ ভাগের দুই পাশে পশ্চাৎ ভাগের দুই পাশে অম্লতার স্বাদ থাকবে। অম্লতা অর্থাৎ টক জাতীয় খাবার খেলে তার স্বাদটা আমরা এই জায়গায় বুঝতে পারবো। এবং একবারে পশ্চাৎ ভাগে পশ্চাৎ ভাগে জিহ্বার একবারে গোড়ায় পশ্চাৎ ভাগে তিক্ততার স্বাদ থাকবে। তিক্ততা, আমরা যে তিতা জাতীয় খাবার খাই, এই তিতা জাতীয় খাবারের স্বাদ কোরকটা অবস্থান করবে পশ্চাৎ ভাগে। তাহলে আমরা কি দেখতে পাইলাম যে আমাদের জিহ্বায় 4 ধরনের স্বাদ কোরক থাকে। জিহ্বার অগ্রভাগে থাকে মিষ্টতা, অগ্রভাগের দুপাশে থাকবে লবণাক্ততা এবং পশ্চাৎ ভাগের দুপাশে থাকে অম্লতা বা টক জাতীয় খাদ্যের স্বাদ কোরক, এবং পশ্চাৎ ভাগে থাকবে তিক্ততার স্বাদ কোরক। এই যে 4টা স্বাদ কোরক আমরা এই শব্দ দিয়ে মনে রাখতে পারি মিল ও তি। টিক্সটা মনে রাখবো, মিল ও তি, এই শব্দ দিয়ে মনে রাখতে পারবো। একদম প্রথমে অগ্রভাগে মি দিয়ে মনে রাখবো মিষ্টতা, ল দিয়ে মনে রাখবো লবণাক্ততা, অ দিয়ে মনে রাখবো
অম্লতা বা টকযুক্ত, আর টি দিয়ে মনে রাখবো তিক্ততা। তাহলে চারটা স্বাদ করক কিভাবে মনে রাখবো? চারটা স্বাদ করক মনে রাখবো: মিষ্টতা, লবণাক্ততা, অম্লতা, তিক্ততা। ঠিক আছে, এইভাবে মনে রাখবো। এই চিত্রটা হলো জিহ্বার স্বাদ করক। জিহ্বার স্বাদ করকের চিত্র। ঠিক আছে, এখন আমরা দেখব একটা পয়েন্ট মনে রাখবো, জিহ্বায় ঝাল জাতীয় খাবারের জন্য কোনো স্বাদ করক থাকে না। এটা খুব ভালো করে মনে রাখবো, জিহ্বায় ঝাল জাতীয় খাদ্যের কোনো স্বাদ করক থাকে। ঝাল জাতীয় খাদ্য আমাদের জিহ্বায় জ্বালা সৃষ্টি করে। এই নোটটা একটু লিখে নাও। জিহ্বায় ঝাল জাতীয় খাদ্যের কোনো স্বাদ করক থাকে না। জিহ্বায় ঝাল জাতীয় খাদ্যের কোনো স্বাদ করক থাকবে না। ঝাল জাতীয় খাদ্য জিহ্বায় জ্বালা সৃষ্টি করবে, জ্বালা বা ইরিটেশন। ঝাল জাতীয় খাদ্য জিহ্বার মধ্যে জ্বালা অথবা ইরিটেশন ঘটায়, এদের কোনো স্বাদ করক থাকবে না। জিহ্বার মধ্যে আরেকটা জিনিস পড়াম, জিহ্বায় তিনটা গ্রন্থি থাকে, এটা মনে রাখবো। জিহ্বায় তিন ধরনের গ্রন্থি থাকে, তিন প্রকার গ্রন্থি থাকে। জিহ্বায় তিন প্রকার গ্রন্থি থাকে। নাম্বার 1, একটা গ্রন্থি হচ্ছে শ্লেষাকরণকারী। শ্লেষাকরণকারী গ্রন্থি। খ নম্বরে হচ্ছে সেরাস গ্রন্থি। গ নম্বর হচ্ছে লসিকা গ্রন্থি। জিহ্বায় আমাদের এই তিন ধরনের গ্রন্থি থাকবে। এই তিনটা গ্রন্থিকে একত্রে বলা হচ্ছে লিঙ্গুয়াল টনসিল। এই তিনটা গ্রন্থিকে একত্রে বলা হচ্ছে, এরা হচ্ছে লিঙ্গুয়াল টনসিল। এই তিনটা গ্রন্থিকে একত্রে লিঙ্গুয়াল টনসিল বলা হয়। এখানে একটা মনে রাখবে, লিঙ্গুয়া, এই লিঙ্গুয়া শব্দের অর্থ হচ্ছে জিহ্বা। হ্যাঁ, এখানে লিখে দিই লিঙ্গুয়া। এই লিঙ্গুয়া শব্দের অর্থ হলো জিহ্বা। তাহলে জিহ্বায় আমাদের এই তিন ধরনের গ্রন্থি থাকবে। এখন আমরা দেখব আমাদের জিহ্বা কি কাজ করে, জিহ্বার কাজ। জিহ্বার কাজ দেখব। কাজ দেখো, জিহ্বা আমাদের গুরুত্বপূর্ণ কাজে সাহায্য করে। কি কি গুরুত্বপূর্ণ কাজ? 1 নম্বর হলো জিহ্বা আমাদের বিভিন্ন ধরনের খাবার যে আমরা খাই এটার স্বাদ গ্রহণ, স্বাদ বা টেস্ট বুঝতে সাহায্য করে, স্বাদ গ্রহণে সাহায্য করে। 2 নম্বরটা মনে রাখবো, আমরা যে খাবারগুলো খাই এগুলো চিবাইতে সাহায্য করে, চর্বণে সাহায্য করে। ঠিক আছে, এরপরে কাজে লিখবো স্বাদ আস্বাদন করতে সাহায্য করে। এছাড়াও মনে রাখবো খাবার গলাধকরণ, খাবার গিলতে সাহায্য করে বা গলাধকরণে সাহায্য করে।
4 নম্বর মনে রাখবো, জিহ্বা আমাদের কথা বলতে সাহায্য করে। কথা বলা এখানে সাহায্য করে। 5 নম্বরে মনে রাখবো, জিহ্বা আমাদের বিভিন্ন জলীয় পদার্থ ক্ষরণ করে। জলীয় পদার্থ ক্ষরণ করতে সাহায্য করে জিহ্বা। তাহলে স্বাদ গ্রহণ, চর্বণ, গলতকরণ, কথা বলা, জলীয় পদার্থ ক্ষরণ করে জিহ্বা আমাদের এই কাজগুলো করে থাকে।